মসজিদ ও মাদ্রাসার জমি অবৈধভাবে দখল করে রাখেন শ্রমিক লীগ নেতা। তাই মসজিদে না গিয়ে উন্মুক্ত রাস্তায় নামাজ আদায় করেছেন এলাকাবাসী। এ ঘটনা ঝিনাইদহ শহরের হামদা এলাকার আদর্শপাড়ায়। এলাকাবাসী জানায় 23% জমির উপর নিঃসন্তান দম্পতি হাজী আফসার উদ্দিন নামে এক ব্যক্তি তার স্ত্রী সহ বসবাস করতেন। সে সময় তার একতলা ভবনের বারান্দায় এক ভিক্ষুক তার সন্তানদের নিয়ে থাকতেন। এক পর্যায়ে ওই ভিক্ষুকের ছেলে হায়দার আলী হাজী আফসার উদ্দিনের কাছে জমি দাবি করে। আফসার উদ্দিন তাকে জমি দিতে অস্বীকার করলে সে জোরপূর্বক জমি দখল নেওয়ার চেষ্টা করে। বাধ্য হয়ে হাজী আফসার উদ্দিন তার 23% জমি আদর্শপাড়া কচাতলা মসজিদ ও মাদ্রাসার নামে দান করে দেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু হায়দার হাল ছাড়েননি। 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে কাঙ্গালী হায়দার নাম নিয়ে আদর্শ পাড়ায় ত্রাসের রাজত্ব কায়েম করে এবং পৌর শ্রমিক লীগের নেতা বনে যান তিনি। এই অবস্থায় 2017 সালের দিকে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বাকি বিল্লাহর কাছ থেকে অবৈধভাবে জোরপূর্বক 4% জমি রেজিস্ট্রি করে নেন। পরে সেখানে দ্বিতলা ভবন নির্মাণ করেন তিনি। এছাড়া মাদ্রাসার কিছু জায়গা দখল করে জোরপূর্বক ইজি বাইক গ্যারেজ স্থাপন করেন। এক পর্যায়ে হায়দার আলীর ছেলের বউ তন্নি খাতুনের মাধ্যমে আদালতে মামলা দায়ের করে 144 ধারা জারি করে। তারই প্রতিবাদে শুক্রবার মসজিদের মুসল্লিরা উন্মুক্ত রাস্তায় নামাজ আদায় করেন।